আরে ভাই তাড়াতাড়ি কর, না হলে কেউ দেখে না নেয়। হ্যাঁ কিন্তু আমাদের ওখানে যাওয়ার দরকার কি? ওখানে তো কেউই যায় না। সবাই বলে যে ওই দ্বীপে নাকি যাওয়াটা ঠিক নয়। আরে একবার তো গিয়ে দেখা উচিত না, ওখানে কি আছে? ভয় পাচ্ছিস? তাহলে তো আমাদের দিনে যাওয়া উচিত ছিল। এমনিতেও সামনে কিছু দেখতেই পাচ্ছি না। এই অদ্ভুত শব্দ কোথা থেকে আসছে? আরে কেউ বাঁশি বাজাচ্ছে হয়তো। এত রাতে কে বাঁশি বাজাচ্ছে? ওটা কি? ওখানে কারা? তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। কোথায় গেল এই লোকগুলো? এই যে আবার এসে গেছে ওরা। বাঁচাও! বাঁচাও 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 বাঁচাও! আরে রিয়া মা, কি ব্যাপার? আজ তুমি খুব তাড়াতাড়ি উঠে গেলে? ঠিক করে ঘুম হয়নি নাকি? হুম মা, হুম কাল রাতে আমার খুব ভয় করছিল। ভয় লাগছিল? কিন্তু কেন মা? মা, কাল রাতে একটা খুব অদ্ভুত আওয়াজ শুনতে পাই। এখন তুমি কে? হ্যাঁ বাবা, খুব ভয়ানক আওয়াজ ছিল ওটা। খুব অদ্ভুত একটা মিউজিক। এমন মনে হচ্ছিল যেন কেউ বাঁশি বাজাচ্ছিল। কিন্তু মা, আমরা তো কোনো আওয়াজ শুনতে পাইনি। মা, আমরা এখানে কেন এসেছি? অন্য কোথাও তো যাওয়া যেতে পারতো। তোমার এই জায়গাটা ভালো লাগছে না? না মা। এ বড় ভীতু মা, এ এখনো জলকে ভয় পায়। দিদার থেকে গল্প শুনতো না ভয়ের ভয়, তাই এরকম হয়ে গেছে। ভয় পায় তো কি হয়েছে? সবাই তো একরকম হয় না। দিদা বলে যে জলের মধ্যে সত্যিকারের মনস্টার থাকে। কেউ থাকে না জলে ঠলে, এসব কিছুই নেই। এগুলো স্রেফ গল্প। তাছাড়া তুমিও বড় হয়ে গেছো, এসব কথা মনে রেখো না। আবার ওই আওয়াজটা, কত জোরে হচ্ছে ওই আওয়াজ। আরে শোনা, কি হয়েছে তোর? আবার সেই আওয়াজটা কানে আসছে। ওই দেখো, কি রিয়া মা? এই এই ফিশ ট্যাঙ্কিটা কি হচ্ছে? কি হয়েছে ফিশ ট্যাঙ্কটায়? সব তো ঠিকই আছে। এটা কি করে হতে পারে? মা চলো, তুমি চলো, জলখাবার খেয়ে নাও। কেমন? চলো।
বলটা এদিকে দাও। এদিকে আরে বলটা আমার কাছে দাও দে দে এদিকে দে। প্লিজ। দাও না। আরে এদিকে এদিকে এখন তুমি গিয়ে দাও দাও। কিছু লোক এদিকে এই দাও না। ঝিলের নিচে থাকে, হবে না। জানি না কবে থেকে থাকে। খুব ভয়ানক লোক ওরা। কিন্তু দিদা, ওই লোকগুলো কারা? এরা জলের নিচে থাকে আর লোকেদের আসার অপেক্ষায় থাকে। আর যখনই কেউ জলের কাছে আসে, এই জলের লোকগুলো তাড়াতাড়ি ওপরে আসে আর তাদের টেনে জলের নিচে নিয়ে যায়। দিদা, এই লোকগুলো কি জলেই থাকে? না, কখনো কখনো বাইরেও আসে, মাটির ওপর। দিদা, এরা কি এই জলেও থাকে? হয়তো। রিয়া ভয় পেয়েছে, রিয়া ভয় পেয়েছে, রিয়া ভয় পেয়েছে, রিয়া ভয় পেয়েছে। আরে এরকম ভাবে কেউ মজা করে? হ্যাঁ, তোমরা জানো তো ও ভয় পেয়ে যায়। রিয়া রিয়া উই আর সরি। সরি রিয়া, আমরা তো তোমার সঙ্গে মজা করছিলাম, কিন্তু তুমি এত ভয় পাও কেন? আর যদি ভয় পাও তাহলে দিদার থেকে এই সমস্ত ভয়ানক গল্প শোনো কেন? আর দিদাও না সারাক্ষণ একই গল্প শুনিয়ে যায়, ওই জলের আত্মাদের গল্প। এটা গল্প নয়, আমার মনে হয় জলের নিচে ওরা সত্যি থাকে। এরকম জলে তলে কিচ্ছু নেই। আমি আর জয় তো রোজ জলেতে সাঁতার কাটি না। তুমিও সাঁতার শিখে নাও না, তোমার সব ভয় কেটে যাবে। আমার সাঁতার চাটা শিখতে হবে না। রিয়া, 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 রিয়া ডুবে যাচ্ছে। মাম্মি তাড়াতাড়ি এসো, রিয়া পড়ে গেছে। রিয়া ডুবে যাচ্ছে। রিয়া রিয়া, রিয়া হাত দাও, হাতটা দাও রিয়া। মাম্মি রিয়া, রিয়া দাও হাত দাও, রিয়া হাত দাও, রিয়া হাত দাও। রিয়া, রিয়া, কোন জগতে বসে আছো? কখন থেকে তোমায় ডাকা হচ্ছে? জলে আসো না, ওখানে বাইরে কি করছো? না, আমি এখানেই ঠিক আছি। হ্যাঁ মা, এই পাথরের সামনেটা এসে বসো না, কত ভালো লাগবে তোমার। এই গরমে ঠান্ডা ঠান্ডা লাগবে। কি মজা হচ্ছে রিয়া, আসো না। কত মজা হচ্ছে। শ্রুতি, আমায় বলটা পাস এদিকে করো। দাও, এদিকে কি দাও। ঠান্ডা Pass it, জল। pass it। আরে জয়, এত বলটা দূরে দাও না। নয়। দাও না। পাস করো আমাকে জয়। দাও, আমাকে শ্রুতি, দাও। মাথার দে উপর দে দিয়ে এদিকে দাও। দে। আমাকে দাও। আরে, আরে আরে বাপরে, বাপরে। অনেক দূর চলে গেছে। কত দূরে দিচ্ছে বলগুলো। এখন তুমি গিয়ে নিয়ে এসো। আমিও খেলবো, দাও না। হ্যাঁ। ইয়ে। ইয়ে! আরে, আরে শ্রুতি, সাবধান, আরে আরে সাবধান। আরে আবার ওই আওয়াজ। মাথার উপর দিয়ে দাও। কে বাজাই বাঁশি? আমাকে দাও। আরে, আরে বাপ। কত দূরে দিচ্ছে বলগুলো। এখন তুমি গিয়ে নিয়ে এসো। হ্যাঁ। রিয়া, আরে, আসো না। ধর, ধর। এখানে তো কেউই নেই, প্লিজ। তাহলে এই আওয়াজটা আসছে কোথা থেকে? আর এই আওয়াজ এটা শুধু আমার আমি পালা, কেন please। শুনতে পাচ্ছি? আমাকে দাও। কত দূরে বাকিরা দিচ্ছে কেউই শুনতে বলগুলো। পাচ্ছে না। বাবা আমাকে বল পাস করো। আরে কি ক্যাচ ছিল? বাবা আমাকে। क्या कैच? শ্রুতি, মাথার উপর দিয়ে দাও। দাও দাও এদিকে দাও। আমাকে দাও। কত দূরে আরে। দিচ্ছে বলগুলো। আরে বাপ। এখন তুমি গিয়ে নিয়ে এসো। হ্যাঁ। আরে, ধর ধর ধর। বাবা, জলের মধ্যে কিছু একটা আছে। এখনই আমার পা ধরে নিয়েছিল বাবা। কি? জলের নিচে? দেখি তো এখানে কি আছে।
এই দেখো এ ছিল ভিতরে, জলের ভিতরে এই শয়তান আত্মাটা। সত্যি বলছি, জলের মধ্যে নিশ্চয়ই কিছু একটা ছিল। রিয়া, রিয়া মা কোথায় যাচ্ছ তুমি? চল চল। এটা কিন্তু তোমরা ঠিক করলে না। আবার এই আওয়াজ। আমার এখানে আসা ঠিক হয়নি। তুমি কে? কেন এসেছো এখানে? যাও, তোমার পরিবারের কাছে ফিরে চলে যাও। এই শব্দটা শুনতে পাওয়া ভালো নয়। তুমিও শুনেছো এই আওয়াজ? খুবই ভয়ানক এই শব্দ। কিন্তু কিন্তু এই আওয়াজ শুধু আমি কেন শুনতে পাই? অন্য কেউ শুনতে পায় না তো? কারণ তোমাকে বাছা হয়েছে, আর যাকে বাছা হয়ে থাকে শুধু সেই এই শব্দ শুনতে পায়। বাচ্চা হয়েছে? কিন্তু কিন্তু এই আওয়াজটা কিসের? ওই দ্বীপটার, ওই ঝিলের মধ্যে পড়ে থাকা দ্বীপটার। তুমি ওই দ্বীপটায় কখনো ভুলে যেও না। কেন? কারণ কি, যখনই বাঁশির এই শব্দ শোনা যায়, কারোর না কারোর মৃত্যু নিশ্চিত হয়ে যায়। যাও, চলে যাও এখান থেকে, দূরে থাকো ওই দ্বীপটার থেকে, ওই ঝিলটার থেকে। চলে যাও, ওখানে আত্মা আছে, খারাপ আত্মা। চলে যাও এখান থেকে, চলে যাও, দূরে চলে যাও। ওখানে কিছু একটা আছে, বাজে আত্মা আছে। চলে যাও, দূরে চলে যাও। রিয়া মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমরা কত ভয় পেয়ে গেছিলাম। আর তুমি এত হাঁপাচ্ছ কেন? হ্যাঁ মা, দৌড়াতে দৌড়াতে আসছি না? কোথা থেকে? জঙ্গল থেকে। জঙ্গল থেকে? মা, হ্যাঁ বাবা, আমি জঙ্গলে একজন বৃদ্ধকে দেখি। বৃদ্ধ? আর উনি বললেন, ওই ওই যে ঝিলের মাঝে দ্বীপটা আছে, ওটা খুব ভয়ানক একটা জায়গা। ওখানে যেই যায় সে আর ফেরে না। রিয়া মা, এ কি সব বাজে বাজে কথা বলছো তুমি? আজকের পর তুমি একা কোথাও যাবে না, বুঝলে? তোমরা দুজন সবসময় এর সঙ্গে থাকবে। আর হ্যাঁ, একে নিয়ে মজাও করবে না। এই জায়গাটা তো অতটাও ভয়ঙ্কর না যতটা শুনেছিলাম। হয়তো লোকেরা এমনিই বলে দিয়েছে। ওয়াও, বোট! সুইটি, চল। সুইটি, ওই টাপু পর্যন্ত গিয়ে দেখি, চল ওখানে কি আছে। হ্যাঁ, আয়। ওয়াও শ্রুতি, বোটটা তো খুব সুন্দর। চল চল চল, তাড়াতাড়ি। দূরে থাকো ওই দ্বীপটার থেকে, ওই ঝিলটার থেকে। চলে যাও, ওখানে আত্মা আছে, খারাপ আত্মা। দেখো, তোমরা প্লিজ বাড়ি চলো, যেও না ওই দ্বীপে। রিয়া, তুমি যদি আসতে চাও তো আসো, আমরা তো যাচ্ছি। ওকে?
তুমি আসছো? চলো। জয়, জয় বাস আর আগে যেও না। দেখো এখান থেকে দ্বীপ দেখা যাচ্ছে। রিয়া, তুই এত ভয় পাচ্ছিস কেন? আরে আর একটুখানি তো আছে, একবার গিয়ে দেখে তো নি। এই দ্বীপটা খুবই ভয়ানক। তুই আগে থেকে কি করে জানলি এটা ভয়ঙ্কর? আমার তো মনে হয় কোনো গুপ্তধন আছে, এই জন্য লোকেরা এরকম কথা বলে থাকে, যার ফলে লোকেরা ভয় ওখানে না যায়। ওই আওয়াজটা আবার হচ্ছে। হ্যাঁ, বাঁশির আওয়াজ। হ্যাঁ, এটা কি ধরনের আওয়াজ? শুনতে পেয়েছো না তুমিও? শুনতে পেয়েছো তো? শুনতে পেলে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি, এটা অন্য ধরনের আওয়াজ। এটাই তো সেই আওয়াজ যার ব্যাপারে আমি তোমাদের এতদিন বলছিলাম। বোটটা সামলাও। শ্রুতি, বোটটাকে ধরো, বোটটা যেন উল্টে না যায়। চলো তাড়াতাড়ি চলো এখান থেকে। ওই দেখো, ওরা এসে গেছে। রাজ, দাদা, অদ্ভুত শব্দ কোথা থেকে আসছে? ওখানে কারা? আবার ওই আওয়াজটা। কিন্তু এই আওয়াজ শুধু আমি কেন শুনতে পাই? অন্য কেউ শুনতে পায় না তো? কারণ তোমাকে বাছা হয়েছে। এই দ্বীপটা খুবই ভয়ানক। তুই আগে থেকে কি করে জানলি এটা ভয়ঙ্কর? ওরা এসে গেছে।
আমি এখানে কি করে এলাম? আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। এখন তোমার শরীর কেমন আছে? আমার ভাই বোনেরা কোথায়? কে? আমার ভাই বোন ওই বোটে আমার সাথে ছিল। আমি ওখানে কাউকে দেখিনি। তুমি একা বেহুশ অবস্থায় পড়েছিল ওই ঝিলের ধারে। ওরাও আমার সাথে ঝিলে পড়ে গেছিল। আমাদের বোটকে জলের মধ্যে থাকা প্রাণীরা টেনে নিয়েছিল। তুমি ওদের দেখেছো? না না, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। আমার মা বাবা চিন্তা করতে হবে, আমাকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই ঝিল, ওই বোট, ওই নৌকো ডুবে গেছে বাবা। কোন নৌকা রিয়া মা? বাবা ওরা জয়া শ্রুতিকে নিয়ে গেছে। জয়া শ্রুতিকে নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে? আমরা বোটে করে দ্বীপের দিকে যাচ্ছিলাম, আর হঠাৎ করে খারাপ আত্মারা বোটকে জলের তলায় টেনে নেয়, আর জয়া শ্রুতিকেও নিয়ে যায় জলের নিচে। ওদেরকে বাঁচিয়ে নাও, জয়া শ্রুতিকে বাঁচিয়ে নাও বাবা। জয় শ্রুতি, শ্রুতি, তোমাদের আমি ওখানে যেতে বারণ করেছিলাম না? মা এদেরকে আমি বারণ করেছিলাম, কিন্তু এরা একটা কথাও শুনলো না আমার। আর তারপর হঠাৎই ঝিলে খারাপ আত্মারা এসে যায় আর আমাদের জলের নিচে টেনে নেয়। এটা কি বলছিস তুই? বাবা, আমরা তো ওখানে গেছিলাম ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছি। আজকের পর তোমাদের তিনজনের কেউই ঝিলে বোট চালাতে যাবে না, বুঝেছো? নাও এবার যে যার নিজের ঘরে চলে যাও, কুইকলি। এটা তো কারোর পায়ের ছাপ মনে হচ্ছে, ভেজা পায়ের ছাপ। কে জানে এটা কার পায়ের ছাপ। কি কি হয়েছে রিয়া মা? ও শ্রুতির ঘরে। কে আছে শ্রুতির ঘরে মা? ও বাথটাবে বসে আছে। মা কে বসে আছে বাথটাবে? হ্যাঁ, আরে ঝিলের মধ্যে যে খারাপ আত্মাটা ছিল সে এখন বাথটাবে বসে আছে। এ কেমন উল্টোপাল্টা কথা বলছো তুমি? হ্যাঁ, রিয়া, শ্রুতি ঘরে নেই? না, ওই ওই আত্মা বসে আছে। শ্রুতি, শ্রুতি মা। কি হলো মা?
কোথায় ছিলে তুমি? বাথরুমে ছিলাম, স্নান করছিলাম। তুমি তুমি স্নান করছিলে? হ্যাঁ মা। আর রিয়া, নেক্সট টাইমে রুমে এলে অন্তত একটু নক করো। এই শ্রুতি আর জয়ের কি হয়েছে? কোথায় যাচ্ছে ওরা? হ্যাঁ, আমিও দেখেছি, কিন্তু ওরা জয় আর শ্রুতি নয়। আমি তোমাকে আগেই বলেছি এই ঝিলের থেকে দূরে থাকো। কিন্তু আমার ভাই বোনেরা কোথায়? তোমার ভাই বোনকে এই ঝিলের মধ্যে থাকা খাড়া পাত্তা ঝিলের ভেতর নিয়ে গেছে। না না, এমনিটা হতে পারে না। এটাই হয়েছে। এই ঝিলের ভেতরে থাকা খাড়া পাত্তা জয়া আর শ্রুতি সেজে তোমার সাথে থাকতে এসেছে। আমি আমার ভাই বোনকে ফিরিয়ে আনবো। হ্যাঁ, যদি ওরা ফিরে না আসে তোমার পরিবার শেষ হয়ে যাবে। না, আমি এমনিটা হতে দেব না। আমি আমার ভাই বোনকে নিশ্চয়ই ফিরিয়ে আনবো। ওদের ফিরিয়ে আনতে গেলে তোমাকে ওই দ্বীপে যেতে হবে, তাও সেটা রাতে, একা একা। কিন্তু মনে রেখো, এই ঝিলের মধ্যে থাকা খাড়া পাত্তা যেন টের না পায় যে তুমি ওই দ্বীপটাতে যাচ্ছ। এখানে কত মজা হচ্ছে। রিয়া মা, ফিরে যেতে ইচ্ছেই করছে এই না, নাও। তাই না? জয়, স্টপ ইট। জয়, দারুণ মজা হচ্ছে না? এদিকে কি মজা হচ্ছে। এখানে কত মজা হচ্ছে। ফিরে যেতে ইচ্ছেই করছে না, তাই না? আমি যাব। আমি শ্রুতি আর জয়কে নিশ্চয়ই ফিরিয়ে আনবো।
ভালো হয়েছে কেউ আমাকে দেখেনি। জলের মধ্যে থাকাই প্রাণীদের থেকে বাঁচার উপায় ওই দ্বীপেই রয়েছে। আবার সেই অদ্ভুত আওয়াজ। তুমি এসে গেছো রিয়া। আমি জানতাম তুমি আসবে। কে? আপনি? আমি তোমারই অপেক্ষা করছিলাম। কিন্তু আপনি আপনি এখানে কি করছেন? আমি বললাম না, আমি তোমারই অপেক্ষা করছিলাম। আমি চাইছিলাম যে তুমি এখানে আসো, কেন? কারণ আমিও ওদের মধ্যে একজন। না না, এটা হতে পারে না। এবার তুমি মরবে। এর আগে তুমি দুবার বেঁচে গেছো। দুবার? হ্যাঁ, দুবার। প্রথমবার যখন তুমি খুব ছোট ছিলে, মাম্মি তাড়াতাড়ি এসো, রিয়া পড়ে গেছে, রিয়া ডুবে যাচ্ছে, রিয়া। দ্বিতীয়বার কাল ছিলে যখন জয়, শ্রুতি আর তুমি এই দ্বীপে আসছিলে। আজ পর্যন্ত আমাদের হাত থেকে বেঁচে কেউ যায়নি, কিন্তু তুমি বেঁচে গেছো। এবার তুমি বাঁচবে না। তোমাকে আমাদের মতো হতে হবে, আমাদের সাথে থাকতে হবে। না 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 না।
এখানে কত মজা হচ্ছে। ফিরে যেতে ইচ্ছেই করছে না, তাই না? মা, মা এদিকে আসো না। আরে ও কেমন জায়গা যেখানে তোমরা ছুটি কাটাতে গিয়েছিলে? খুব সুন্দর জায়গা ছিল মা। হ্যাঁ? বাড়িটার একদম সামনে একটা ঝিলও ছিল। আচ্ছা। হ্যাঁ দিদা, আমাদের তো ফেরত আসতে ইচ্ছেই করছিল না। হ্যাঁ। ওই রিয়া কোথায়? দেখতে পাচ্ছি না। দিদা, আরে তুই সাঁতার কবে শিখেছিস? তুই তো জল দেখলে ভয় করতিস, এখন ভয় করে না জলের ভেতরের লোকগুলোকে? উহুম, আহ! দিদা, এখন ওরা আর জলের মধ্যে নেই, জলের বাইরে এসে গেছে।